জামাতকে জায়েজ বলেছে? সাহাবীগণরা কি তাবলিগে যেতেন? তাবলিগ মানে হচ্ছে দিন প্রচার করা। এখন জামাতুত তাবলিগ সেটা তো একটা স্পেশাল তাবলিগ। তাহলে আমাকে দুভাবেই কথা বলতে হবে। তাবলিগ মানে প্রচার করা। প্রচার করার নির্দেশ আল কোরআন আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। তোমার উপর যা নাজিল হয়েছে হে নবী, তুমি সেটা প্রচার করো, তাবলিগ করো। আর যদি না করো তাহলে তুমি আল্লাহর দিনকে প্রচার করলা না। তাহলে তাবলিগটা ওমা আলাইকা ইল্লাল বালাগ, কোরআন আল্লাহ তাআলা বলছে তোমার উপর তাবলিগ ছাড়া কিছু নাই। এখন সেটার দ্বারা জামাতুত তাবলিগ বোঝানোর উদ্দেশ্য নয়, বরং আমভাবে দিনকে সহিভাবে মানব জাতির কাছে পৌঁছানো, এটাই হচ্ছে এখানে নির্দেশ। তাহলে এটা ফরজ কাজের মধ্যে গণ্য। আর জামায়াতুত তাবলিগ, আজকাল তো ইসলামের অনেকগুলো জামায়াত গ্রুপ বের হয়েছে। জামায়াতুত তাবলিগ এটা ইসলামিক একটা ফোরাম, যাদের বাহ্যিক বেশ ভালো ভালো কিছু জিনিস আছে, সুন্দর ব্যবহার, একসাথে খায়, একসাথে বের হয়, মসজিদে থাকে। হ্যাঁ, যদিও মসজিদে যে ফরম্যাটটা তারা নিয়েছে সেখানে অবশ্যই আপত্তিকর কিছু আছে। আর একাডেমিক বিশ্লেষণ যদি আমরা করি তাবলিগ জামাতের, তাহলে যেমন তাবলিগে নিসাব, তারপরে ফাজাইলে আমাল, এই বইগুলো তখন আমাদের সামনে চলে আসে। এই বইগুলোর মধ্যে আমরা অনেক আপত্তিকর জিনিস পাই, অনেক মওদুর এবং জাল হাদিস এখানে আছে, অনেক ঘটনার এখানে বিবরণ আছে যেগুলো শরীয়তে কোনো দলিল নাই। তো আমরা এখান থেকে দুটো কথা বলবো। এক, নসিহত করব, যারা আজও এই বইগুলো আঁকড়ে ধরে আছেন, তারা ইচ্ছে করলেই এগুলোকে সংশোধন করে সহি করতে পারেন, অথবা এগুলোকে বাদ দিয়ে অন্য সিলেবাস যেটা শুদ্ধ সহিহ হাদিসের আলোকে ফাজাইলে আমাল আছে, তাই না, এরকম শুদ্ধ বইগুলো তারা নিলে আর কোনো আপত্তি থাকে না। কারণ আপনার সিলেবাস যদি শুদ্ধ হয় তাহলে আপনার শিক্ষা শুদ্ধ হবে। আপনার সিলেবাসের মধ্যে যদি বেদাত এবং ভুল বিভ্রান্তিকর বই থাকে তাহলে সেটা মানুষকে ভুল পথেই পরিচালিত করবে। আপনার বাহ্যিক সুন্দর লেবাস যদি থাকে, দাড়ি থাকে, টুপি থাকে, তবুও প্রবলেমটা থেকেই যাবে। এজন্য আমরা বলবো দুটো নসিহত। একটা নসিহত হচ্ছে, যারা এই জামাতের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের উচিত হবে, যেহেতু সোর্স অফ নলেজ হচ্ছে, জ্ঞানের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহ নির্ভর যে সিলেবাসটা সহি সিলেবাস, তারা যদি খুব দ্রুত সেটাই পরিগ্রহণ করেন এবং সে আলোকেই তাদের জনশক্তিকে গড়ে তোলেন, তাহলে খুব দ্রুত তাদের মধ্যে সহি চিন্তা ভাবনার প্রসার ঘটবে। তখন অন্য কাউকে আমরা বলবো না যে আপনারা এদের থেকে দূরে থাকুন। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা এই সংশোধনের কাজটি না করছে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই যিনি আমার কাছে পরামর্শ চেয়েছেন এবং অন্য যারা আমার কথা শুনছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, যেই সিলেবাসের মধ্যে এই ভুল ত্রুটি আছে সেই সিলেবাস থেকে কোনো ইলম নেওয়া যাবে না, সেই সিলেবাস থেকে কোনো আমল নেওয়া যাবে না। আমল নিতে হবে তার চাইতে অনেক অনেক বেশি, এবং যেটা সত্যি শুদ্ধ বলে স্বীকৃত, সহি বলে স্বীকৃত, সে কোরআন সুন্নাহ থেকে, অথবা কোরআন সুন্নাহর সঠিক অনুসারীদের থেকে।